আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে পালং শাকের পাকোড়া বানাবো। আপনারা পালং শাকের পাকোড়াও বলতে পারেন, এমনকি পালং শাকের বড়াও বলতে পারেন। পালং শাকগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট করে টুকরো করে নিছি। এখানে পেঁয়াজ কুচি করে নিছি, কাঁচামরিচ কুচি করে নিছি, আর একটা আলু ছোট ছোট করে কুচি করে নিছি। আর নিয়ে নিছি মুসুরির ডাল। আপনারা মুসুরির ডালের পরিবর্তে খেসারির ডালটাও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিছি 1 চা চামচ আদা রসুন বাটা। এখানে কিছু শুকনা মশলা নিয়ে নিছি, লবণ, মরিচের গুঁড়া, হলুদ, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর একটা ডিম নিয়ে নিছি। আর এখানে আমি 1 কাপ ভেজা চালের গুঁড়ি নিয়ে নিছি। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়িটা ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে চালের গুঁড়ি না থাকলে আপনারা বেসন ব্যবহার করতে পারেন। এখন আস্তে আস্তে আমি সব উপকরণগুলো দিয়ে দিতেছি। মশলাগুলো আগে দিয়ে দিলাম। চালের গুঁড়িটা আমি অল্প অল্প করে দিব, যতটুকু লাগবে আমি দিব। ডিমটা দিয়ে দিতেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, আলুগুলো সব দিয়ে দিতেছি। মুসুরির ডাল বাটাটাও আমি দিয়ে দিতেছি। সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মেখে নিব। আপনারা চাইলে পালং শাকের পরিবর্তে অন্য যে কোনো শাক ব্যবহার করতে পারেন। এখন ভালো করে আমি মিশ্রণটি মেখে নিতেছি। আমি এখানে 1/2 চামচ সোডা ব্যবহার করতেছি। আবারও ভালো করে মেখে নিতেছি। অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান, তাহলে সাথে যে বেল বাটন আছে, বেল বাটনটি অন করে রাখবেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সবগুলো উপাদান আমি ভালো করে মেখে নিছি। এখন আমি পাকোড়াগুলা ভাজতে চলে যাব। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিছি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেলে আমি পাকোড়াগুলা ভেজে নিব। তেলটি আমার গরম হয়ে গেছে, এখন আমি পাকোড়াগুলা সব ভেজে নিব। আপনাদের যেমন শেপ দিতে ইচ্ছে হয় আপনারা দিয়ে নেবেন। আমি এভাবে বড়ার শেপে ভেজে নিতেছি। পাকোড়াগুলো এক পাশ ব্রাউন কালার হওয়ার পরে আমি উল্টিয়ে দিতেছি। আমার রান্নাগুলো আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এপিট ওপিট ব্রাউন কালার করে আমি ভেজে নিব সবগুলো। বাড়িতে মেহমান আসলেও কিন্তু আপনারা চটজলদি এই পাকোড়াটা বানিয়ে দিতে পারেন। এটা বানানো কিন্তু অনেক সহজ। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিতেছি। এইভাবে ব্রাউন কালার করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিতেছি। পালং শাকের পাকোড়াগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে। একটি পাকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি। ওপর দিয়ে ক্রিস্পি, ভেতর দিয়ে কিন্তু একদম সফট। দেখেন, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।